তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এই মুহূর্তে সাকিবিয়ানদের জন্য গরম খবর হচ্ছে, আবারও কামব্যাক করতে চলেছে হিমেল আশরাফ এবং শাকিব খান। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। হ্যাঁ ভাই, আরো একটি নতুন সিনেমা আসছে। এই বিষয় নিয়ে হিমেল আশরাফ ভাই একটি সাক্ষাৎকার দিয়েছে সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে। এই নিউজটা সাকিবিয়ানদের জন্য অত্যন্ত খুশির একটি নিউজ, যেখানে হিমেল আশরাফ এবং শাকিব খানের নতুন সিনেমা মানে একটা আগুন। তো হিমেল আশরাফ ভাই এই সিনেমা নিয়ে কি বলেছে এবং কবে এই সিনেমাটি আসছে এবং সিনেমার কাজ সম্পর্কে, সিনেমা কতদূর এগিয়েছে, সবকিছুই আপনাদের সাথে আলোচনা করব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি লিখন আছি আপনাদের সাথে। দেখেন, শাকিব খান এবং হিমেল আশরাফ মানেই কিন্তু একটা চমক। প্রিয়তমার মতো একটা ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছিল কিন্তু হিমেল আশরাফই। এক কথায় হিমেল আশরাফ মৌলিক গল্পের সিনেমা নির্মাণ করে, যার প্রমাণ প্রিয়তমা এবং রাজকুমার। বর্তমান সময়ে শাকিব খানের ক্যারিয়ারে 25 বছরে যেভাবে সাড়া ফেলেছিল প্রিয়তমা, ঠিক সেই চিন্তা ভাবনা থেকেই হিমেল আশরাফ ভাই রাজকুমার এবং প্রিয়তমার পরে একটু ব্রেক নিয়েছিল, যে অনেক তো হলো, এবার একটু ব্রেকে চলে যায়। ঠিক আবারও কামব্যাক করতে যাচ্ছে হিমেল আশরাফ। তার ব্রেকটা কিছু সময়ের জন্য। তিনি বলেছিলেন যে শাকিব খান যেহেতু 2025 সাল পর্যন্ত আমার সাথে একটা চুক্তিতে রয়েছে, সেই জায়গা থেকে শাকিব ভাইকে নিয়ে পরপর 4 থেকে 5টি সিনেমা আমি তৈরি করব, কিন্তু এক নাগাড়ে বারবার সিনেমা করতে গেলে কিন্তু সিনেমার মানে অনেকটা মান নষ্ট হয়ে যায়, কমে যায়। ঠিক সেই জায়গা থেকে হিমেল আশরাফ ভাই কামব্যাক করছে আবারও শাকিব ভাইকে নিয়ে। আর সেই সিনেমাটি হচ্ছে 2026 সালে নির্মাণ করা হবে, যেটা নিয়ে হিমেল আশরাফ ভাই বলেছে 2026-এর আগে নতুন সিনেমার পরিকল্পনা নেই, গল্প নিয়ে ভাবনা শেষ, চিত্রনাট্যের কাজ চলছে। মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্পে শাকিব ভাইকে লাগবে, তাকে ছাড়া এটা অসম্ভব। ফিরবো যখন শাকিব ভাইকে নিয়েই ফিরবো, এটাই বলেছেন হিমেল আশরাফ ভাই। তবে সাকিবিয়ানদের কাছে এখন আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি আবারও শাকিব খানের সাথে হিমেল আশরাফকে পরিচালক হিসেবে নতুন সিনেমায় কি চান? আপনারা কি প্রিয়তমা সিনেমার মতো, রাজকুমার সিনেমার মতো শাকিব খানকে নিয়ে আবারও নতুন কোনো ইন্ডাস্ট্রি হিট সিনেমা নির্মাণ করুক হিমেল আশরাফ ভাই? এটা কি আপনারা চাচ্ছেন? বর্তমান সময়ে তুফান সিনেমা নির্মাণের পরে রায়হান রাফি যেভাবে আলোচনায় এসেছে এবং শাকিব খানের হাইপটা যে পর্যায়ে উঠেছে, আবারও কি সেই প্রিয়তমা মৌলিক গল্প এবং রাজকুমারের মতো সেই গ্রাম থেকে তুলে আনা একটি গল্প নিয়ে কি হিমেল আশরাফ এরকম কোনো সিনেমা নির্মাণ করতে চলেছে? যেটাই হোক, হিমেল আশরাফকে আপনারা শাকিব ভাইয়ের সাথে কে কে চান ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং তিনি তার যে একটা পরিচালকের একটা কারিশমা এবং শাকিব ভাইকে কিভাবে প্রেজেন্ট করলে আবারও দর্শক একটা নতুন ভাবে শাকিব খানকে দেখতে পাবে। ঠিক প্রিয়তমার সেই বৃদ্ধ লুকের মতো আবারও কি আমরা শাকিব খানকে নতুন কোনো লুকে দেখতে পারবো? আসলে হিমেল আশরাফ একটা নাটকের পরিচালক হিসেবে তিনি বিগত দিনে ইন্ডাস্ট্রির স্বার্থে যে কয়টি সিনেমা নির্মাণ করেছে শাকিব খানকে নিয়ে, সবগুলাই কিন্তু আলোচনার শীর্ষ অবস্থানে ছিল। দুটি সিনেমার প্রত্যেকটি গানই কিন্তু হিট পর্যায়ে, মানে প্রিয়তমার যে গানগুলো সাড়া ফেলেছিল যেভাবে, আপনারা ঠিক জানেন ইন্ডাস্ট্রির ইতিহাসে এতদিন পর্যন্ত এরকম গান খুবই কম এসেছে। প্রিয়তমার যে কয়টি গান ছিল মুহূর্তেই ভাইরাল। রাজকুমারের গানগুলো ঠিক সেই সেই মাপেরই জনপ্রিয়তা পেয়েছিল দর্শকের কাছে। তো আবারও আমরা চিন্তা ভাবনা করছি এবং আশা করছি হিমেল আশরাফ ভাই শাকিব ভাইকে নিয়ে যেটা দেখাবে আবারও 2026 সালে, সেটা আবারও ইন্ডাস্ট্রিতে একটা ঝড় বয়ে দেবে। তো ভাইবা, শাকিব খান হিমেল আশরাফ দীর্ঘ বিরতির পরে আবারও 2026 সালে পরিচালক এবং নায়ক জুটি হিসেবে কামব্যাক করতে যাচ্ছে। এই নিউজটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনারা কে কে চাচ্ছেন যে শাকিব খান এবং হিমেল আশরাফের আরো নতুন একটি সিনেমা আসুক? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।